গুড মর্নিং। আজকের সকালটা একটু অন্যরকমভাবে করব। পুজো শেষ, পুজো পুজো আর সেই গানপত্র নেই। এত গান হচ্ছিল, একটু ওয়েদারটাই দারুণ ছিল। শুধু কোথাও ঢাকের আওয়াজ, কোথাও গানের আওয়াজ, হিন্দি গান, বাংলা গান, ঠাকুরের গান। এখন যেন ফাঁকা ফাঁকা। এখানে বসে বসে দেখছিলাম সবাই ঠাকুর দেখতে যাচ্ছে। আজ দেখুন একদম ফাঁকা। তখন কি দুপুর, কি সকাল, কি রাত দুটো, তিনটে, সব সময় মানুষের ভর্তি। প্রচুর প্রচুর ভিড় হয়ে এই রাস্তাটাতে লাইটও দিয়েছিল। তাই ভাবলাম ভালো লাগছে না কিছু। পড়াশোনা একটু করলাম, কমপ্লিট করে ভাবলাম বারান্দাটার অবস্থা একদম বাজে হয়ে আছে। পুজোর আগেই কালার হয়েছে, তাই ভাবলাম একটু ভালো মতো রেডি করি। এটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম না, এটা দুটো প্লাই ছিল, প্লাইটাকে কাটিয়ে সামনেই আমাদের এখানে কাঠের কাজ করে তাদেরকে দিয়ে বানিয়েছি। তো ঠিক করে রাখাও হয়নি। এটা একটু রং টং করবো। রং আজ আর হবে না, অবস্থা খারাপ, টেবিলের ওপর সব ছিঁড়ে গেছে। তো ভাবছি তাই একটু অন্যরকমভাবে এখানটা রাখি, কারণ শীতকাল প্রায় আসবো। গরমও অতটা আর লাগছে না, তাই শীতকালে বেশিরভাগ টাইমটা এই সময় এখানে কাটানো হয়। এই যে দুটো বসার জায়গা, তাই একটু বাগিয়ে নেবো এখানটা। দেখুন তো এখানটা ফাঁকা করার পর কি সুন্দর দেখতে লাগছে। একটা নতুন টেবিল ক্লথ দিয়ে দিয়েছি, এটা আমার আনা ছিল আগেই। আর এটা যেটা বক্সটা আমি করিয়েছি, বক্স নয়, হ্যাঙ্গিং উডেন সেলফ, এটা আমি কালার করব পরে। আপাতত যে গাছগুলো আমি রেডি করেছি, একটা মানি প্ল্যান্ট নিয়ে এসেছি, দেখি এখানে রেখে দিই। বা ইয়েলোর উপর গ্রিনটা দেখুন কি দারুণ লাগছে। এখানটা পুরোটাই আমি গাছে একদম কমপ্লিট করার ইচ্ছা আছে। টেবিলটা থাক, শীতকালের দিন পড়াশোনা করতে কাজে লাগবে। আর দুটো বসার জায়গা আছে, এগুলো নিয়েও পরে আমি কিছু করব। কেমন লাগছে বলুন তো? ভালো লাগছে? প্লিজ কমেন্টে জানাবেন। আমার একটু খালি খালি জায়গাটা হবে, দেখতে ভালো লাগবে। বেশি গ্যাঞ্জাম, বেশি জিনিসপত্র আমার পছন্দ নয়। তাই দেখুন না, পেটি ছিল সব সরিয়ে দিয়েছি। এখন কি দারুণ দেখতে লাগছে না? আর একটু সাজানো গোছানোর পর আমি আপনাদের দেখাবো। এবারে দেখুন তো কিরকম লাগছে আমার বারান্দার সুন্দর সুন্দর গাছগুলো দিয়ে। কিছু কিছু কাজ বাকি আছে, যেমন ধরুন এই মানি প্ল্যান্টটা, এটা জলে বসিয়েছি, জলের বোতলে। এটা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, বাঁকুড়ার থেকে এনেছিলাম টবটা, মাটিতে বসিয়েছি। এটা এই রং হয়েছিল যখন বাড়িতে, রঙের ডেবাকে কালার করেছি। এখনও এটা জলের বোতলে এই গাছটা, কি নাম এই গাছটার আমি ঠিক জানি না, বাট আমার খুব ভালো লাগে। ও একবার রাস্তার ধারে শুধু এমনিই পড়েছিল, মানে বাইক নিয়ে আস্তে আস্তে ওর খুব ভালো লেগে যায় গাছটা, তখন ওই গাছটা নিয়ে এসেছিলো, একটা পিস এনেছিল। আর এখন আমি ওর জঙ্গল বানিয়ে ফেলেছি, কেটে কেটে ওর বাইরে থেকেই আর একটা মানে বেরোতে থাকে গাছ। তো ওই গাছ থেকেই কত গাছ হয়েছে দেখুন। ওই একটা এরকম ছোট্ট গাছ এনেছিল, এর থেকেও ছোট, এটা বড় হতে হতে কতগুলোতে আমি লাগিয়েছি দেখুন। আর আপনারা তো জানেনই মানি প্ল্যান্ট মাই ফেভারিট প্ল্যান্ট। কেন বলুন তো? মানি প্ল্যান্টের ভ্যারাইটি হয়। এই দেখুন একটা মানি প্ল্যান্ট, এটা পুরো গ্রিন, আর এটা ডিপ গ্রিনের সাথে ইয়েলো হোয়াইট মিক্স, আর এটা দেখুন লাইট গ্রিনের সঙ্গে হোয়াইট মিক্স। তো এরকম ভ্যারাইটি মানি প্ল্যান্টের আমার খুব শখ। আর এই গাছটা একটা আছে, এটাও একটার থেকে অনেকগুলো করেছি। দেখুন বেশি জল প্রয়োজন হয় না, সেমি শেডে ভালো হয়। এখানটায় শীতকালে দিন অতটা রোদ আসবে না। তাই কীরকম লাগছে বলুন তো? আস্তে আস্তে আরও ভালো করে রেনোভেট করবো জায়গাটা। কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন।
পাশের বাড়ি মেঘা আমাদের পাশের বাড়িতেই থাকে। এই একটা নেম দিয়ে কার্ড বানিয়েছিল, খুব সুন্দর। একটা পার্ট ছিঁড়ে গেছে, তাই ভাবছি বেলকনিটা যখন ঠিকঠাকভাবে রেনোভেট হয়েই গেছে, এটাও বেলকনিতেই রাখবো। সুন্দর দেখতে, তারা সেটানো হলে আপনাদেরও দেখা। ভালোভাবে শুকিয়ে তাহলে আবার খুলে যাবে, কারণ বেলকনিতে রাখবো তো, বেলকনিতে হাওয়া আসে, হাওয়াতে যদি আবার ছিঁড়ে যায়। এই দেখুন কি সুন্দর না? কি লিখেছে? ড্রিম, লাভ, লাভ, বিলিভ, ওয়েলকাম টু আওয়ার হোম, মিস্টার অ্যান্ড মিসেস ডে। খুব পছন্দ হয়েছে আমার এটা। আগে এখানে এই দেওয়ালে ঝুলিয়ে রেখেছিলাম, বারবার খুলে খুলে পড়ে যাচ্ছিল। ভাবলাম আজকে পার্মানেন্ট একটা জায়গা করি। লাগানোর পর আপনাদের কাছে আসছি। দেখুন কি দারুণ দেখতে লাগছে, এই কালারের সাথে একদম দারুণ ম্যাচ করছে। এটা ভাবছি এখানে রাখি। বাহ, কি মিষ্টি দেখতে লাগছে দেখুন। থ্যাংক ইউ মেঘা, এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য। দারুণ লাগছে। দাঁড়ান, গোপালকেও নিয়ে আসি। নতুন জায়গা, সেখানে গোপাল আসবে না, এটা তো হতে পারে না। গোপালকেও নিয়ে আসি। গোপালও হাজির। নাও গোপাল, বসে দেখো তো কিরকম লাগছে। গোপাল তো বসেই দৌড়তে শুরু করেছে। এখন তো শীতকাল আসছে, তো শীতকালে বেলকনি আমার খুব প্রিয় জায়গা। এখানে বসে পড়াশুনো, যখন আমি পড়তাম পড়ি মানে শীতকালের সময়, তখন ওই গোপালকে নিয়ে চলে আসতাম। গোপালেরও রোদ গায়ে পেত, আর আমিও বসতাম, বেশ ভালো লাগতো। দেখুন গোপালকে কি দারুণ লাগছে, একদম যেন গোপালের জন্যই জায়গাটা ফাঁকা ছিল। দারুণ লাগছে। তাহলে আমি আজ আমার ভিডিওটা এখানেই শেষ করছি। এই বারান্দা পরিষ্কার, তারপরে এই গাছগুলো লাগানো, মানে গাছ তো আগেই লাগিয়েছি, এখানে রিপ্লেসমেন্ট করে কেমন লাগছে, নতুন আইডিয়াটা আমার ভালো হয়েছে কিনা একটু জানাবেন। যদি কিছু খারাপ লাগে সেটাও জানাবেন, আমি আরও নতুন করে ভাবার বা নতুন করে করার চেষ্টা করব। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তাহলে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি পরের দিন আবার আপনাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হব। থ্যাংক ইউ।